প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আজকে আমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টার 10b শুরু করতে যাচ্ছি। সাবস্টিটিউশন মেথড। সাবস্টিটিউশন মেথডটা কি, এটা আমরা জুনিয়র ক্লাসেও করে ফেলছি। যেরকম সাবস্টিটিউশন, একটাকে সরিয়ে অন্য একটা বসানো, অর্থাৎ যেসব ইন্টিগ্রেশনগুলো সরাসরি করা যাচ্ছে না, যেসব ইন্টিগ্রেশনগুলোকে সরাসরি করা যায় না, ওই ধরনের ইন্টিগ্রেশনগুলোকে আমরা অন্য একটা ফাংশন ধরে যখন আমরা করব, তখন ওই ম্যাথসগুলোকে আমরা, ওই মেথডটাকে আমরা বলবো সাবস্টিটিউশন মেথড। যেমন দেখো, এখানে আমি কতগুলো ফর্মুলা, এটা অ্যাকচুয়ালি কি, এগুলো সবগুলোই কিন্তু ফর্মুলা হিসাবে আমরা ব্যবহার করব। যেমন এই ম্যাথসটা যদি ধরি, ax প্লাস বি হোল টু দ্য পাওয়ার n dx, তার ax প্লাস বি এই যে একটা পুরোটাকে আমরা ধরে নেব, অন্য একটা ফাংশনে ধরে নেব। সাপোজ সেটা আমি এটা একটু করে দেখাচ্ছি, তাইলে হয়তো তোমরা জিনিসটা ক্লিয়ার হবে। লেট ax প্লাস বি ইকুয়াল টু জেড, আর এখন আমরা এখানে কিন্তু ddx করবো, অর্থাৎ dx এর মানটা বের করব। ddx করলে a dx, আর b কে করলে এটা 0 হয়ে যাবে, আর dz। ঠিক আছে, এখানে ddx করছি কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন, আর dx ইকুয়াল টু কি হচ্ছে আমাদের, dx ইকুয়াল টু 1/a dz। তাহলে এখন এই যে এইটা ইন্টিগ্রেশন, আমরা কি লিখতে পারি, আমরা ইন্টিগ্রেশন z টু দ্য পাওয়ার n আর ইন্টু 1/a dz, অর্থাৎ এইটাকে তখন এই যে দেখো z টু দ্য পাওয়ার n 1/a dz ছিল dx এ, অ্যান্ড সব হয়ে গেছে dz এ, অর্থাৎ আমরা সাবস্টিটিউট করে নিয়েছি 1/a z টু দ্য পাওয়ার n dz। তাহলে 1/a কে আমরা এখন যদি করি, কি হবে, z টু দ্য পাওয়ার n প্লাস 1, আর নিচেও n প্লাস 1 প্লাস c। তাহলে কি হবে 1/a n প্লাস 1, আর z মানে কি, আর ax প্লাস b হোল টু দ্য পাওয়ার n প্লাস 1 প্লাস c। তাহলে এই যে এখন চলে আসছে কিন্তু মূল জিনিসটা, আমরা এটাকে তখন লিখতে পারি 1/a ইন্টু n প্লাস 1, আর ax প্লাস b হোল টু দ্য পাওয়ার n প্লাস 1 প্লাস c। এই যে আমরা z ধরে, অর্থাৎ ax প্লাস b কে আমরা সাবস্টিটিউট করলাম কি দিয়ে, z দিয়ে। z ধরে আমরা পুরো ম্যাথসটা এখানে করে নিলাম, পরবর্তীতে এখানে মানটা বসিয়ে দিলাম। তো এইটাই হচ্ছে কিন্তু আমার কি, সাবস্টিটিউশন মেথড। এই যে সাবস্টিটিউশন মেথড আমাদের এই চ্যাপ্টারের নাম। আমাদের এই চ্যাপ্টারে যে ম্যাথসগুলো আমরা সলভ করব, সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে আমরা সাবস্টিটিউশন মেথড দিয়ে করব। তো এখানে সেমভাবে আমরা যদি সাইন ax প্লাস বি, এটাকে আমরা আর না করে এমনি ফর্মুলা বসাই দিতে পারি, মাইনাস 1/a cos ax প্লাস বি প্লাস সি। ঠিক আছে, সি অলওয়েজ বসবে, সিটা হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। cos ax প্লাস বি, এটার ইন্টিগ্রেশন কি হবে, 1/a sin ax প্লাস বি প্লাস সি। এইখানে আমরা এতটুকু হচ্ছে, এই তিনটে কিন্তু আমরা সাবস্টিটিউশন মেথড দিয়ে আমরা করে থাকবো। এই ধরনের ম্যাথস যখন আসবে, অন্য একটা ফাংশন দিয়ে করে থাকবো। আর এইখানে কতগুলো ফর্মুলা, এটা আমাদের ট্রিগোনোমেট্রিক ফর্মুলা, যেটা আমরা এর আগের চ্যাপ্টারে পাই নাই, সেইগুলো কিন্তু আমরা এখানে এই ফর্মুলার ম্যাথসগুলো আমরা এই চ্যাপ্টারে পাবো। তো এই ফর্মুলাগুলো অবশ্যই তোমাদের জানা রাখতে হবে। যেমন tan x dx, tan x dx এর ফর্মুলা হচ্ছে ln sec x প্লাস c। তারপরে cot x dx ln sin x প্লাস c। একইভাবে sec x dx ln sec x প্লাস tan x প্লাস c।
cosec x dx ln tan x by 2 ln tan x by 2 প্লাস সি, তারপরে এইখানে দাও ln tan x by 2 প্লাস সি f prime x by fx, এটা একটা বিভিন্ন ধরনের ফর্মুলা। f prime x হচ্ছে দ্যাট ইজ fx এর ডিফারেন্সিয়েশন, যখন নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে থাকবে আর ওই ধরনের ফাংশনকে যখন আমরা ইন্টিগ্রেশন করতে যাব তখন আমরা কি লিখব, ln fx প্লাস সি, অর্থাৎ ln দিয়ে আমাদের নিচে যে ফাংশনটা আছে ওটা বসে যাবে প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এইটাই হচ্ছে আমাদের এই ট্রিগোনোমেট্রিক ফর্মুলার, আর এগুলো হচ্ছে সাবস্টিটিউশন করে আমরা ম্যাথসগুলো করতে হবে এই ধরনের যখন আসবে। তো দিস ইজ দ্য সাবস্টিটিউশন মেথড এবং এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো। প্রিয় শিক্ষার্থী।